আসলে যখন গাড়ি চালাই রাস্তায় তখন অনেক সময় দেখা যায় হঠাৎ করেই আমাদের ব্রেকটা অনেক সময় কম ধরে বা দেখা যায় আমরা যেখানে আমাদের ব্রেক করা প্রয়োজন ওইখানে থেকে আরো সামনে বেশি ডিস্টেন্সে চলে যায়। তো এই পিছনে কিছু কারণ আছে যেসব কারণে আসলে গাড়িটা সঠিক জায়গায় আমরা ব্রেক করতে পারি না। তো আজকে ওই কারণগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আমি আপনাদের গাড়ির কাছে নিয়ে যাই এবং যেসব কারণে এটা হতে পারে তা নিয়ে আপনাদের সাথে আলাপ করি। আসুন। তো যে কারণগুলোর কথা বলছিলাম তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ব্রেক প্যাড। তো ব্রেক প্যাড অনেক সময় আমাদের যে গাড়ির সামনের ২ চাকায় ২ টা ব্রেক প্যাড থাকে। তো ব্রেক প্যাড অনেক সময় গাড়ি চালাতে, চালাতে ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় বা ডিস্ক বলেন যেটার সাথে ব্রেক ঘর্ষণের কারণে গাড়িটি ব্রেক হয়। তো ডিস্ক অনেক সময় পাতলা হয়ে যায় বা ডিস্ক দেখা যায় অনেক সময় আ কম বেশি থাকে। তো এই কারণে ব্রেকটা গিয়ে সঠিকভাবে লাগতে পারে না। আবার অনেক সময় ব্রেকটা ক্ষয় হয়ে যায়। এই কারণেও অনেক সময় আমাদের গাড়িটা সঠিক জায়গায় আমরা ব্রেক করতে পারি না। ধরেন আমরা এখানে ব্রেক করব, তো আমরা এখানে আসার পরে গাড়িটা আরো সামনে চলে যায়। তো এজন্য আমাদের রেগুলার ব্রেকটা সার্ভিসিং করার দরকার। যে কিছুদিন পর, পর ব্রেক সার্ভিসিং করলে আমরা দেখতে পারবো যে আসলে ডিস্কের কি অবস্থা বা ব্রেকের কি অবস্থা। তো এটি মেইনটেন্যান্স ঠিকমতো করলে আমরা আশা করি গাড়ির ব্রেক নিয়ে ওই সমস্যাটা আর ফেস করব না। আরেকটি কারণ হচ্ছে আমাদের টায়ার। টায়ার জানেন আপনারা সবাই যে টায়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস গাড়ির জন্য। ব্রেকের ক্ষেত্রেও টায়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এই যে আপনারা একটা টায়ার দেখছেন, টায়ারটা একটু দেখাও। এই যে টায়ারটা দেখছেন, এই টায়ারের যে গ্রিপ গুলো আছে, হ্যাঁ? যেমন এই টায়ারটাই দেখেন আপনি গ্রিপ গুলা কিন্তু মোটামুটি ক্ষয় হয়ে গেছে। তো এরকম ক্ষয় হয়ে গেলে আমরা গাড়ির যেখানে আমরা ব্রেক করতে চাবো ওই জায়গায় আমরা ব্রেক করে নাও জমাতে পারি গাড়ি। তো এরকম যদি দেখেন লেভেল হয়ে যায় অনেক সময় টায়ার, এরকম লেভেল হয়ে গেলে আমাদের উচিত গাড়ির টায়ার গুলো চেঞ্জ করে ফেলা। কারণ না হলে আমরা সঠিক জায়গায় গাড়িগুলো জমাতে পারবো না। তো এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের গাড়ি সঠিক জায়গায় ব্রেক করতে না পারার। আরেকটি কারণ হচ্ছে আমাদের ব্রেক অয়েল। অনেক সময় আমরা চেক করি না ব্রেক অয়েল, যে ব্রেক অয়েল কি অবস্থায় আছে, সঠিকভাবে সঠিক পরিমাণে ব্রেক অয়েল গাড়িতে আছে কিনা। তো এইটার ভিতরে আমাদের ব্রেক অয়েল থাকে। এই যে বাকেটটা দেখছেন এটার ভিতরে আমাদের ব্রেক অয়েল থাকে। তো এটা আমাদের মাঝে, মাঝে চেক করা উচিত ব্রেক অয়েল কি অবস্থায় আছে, সঠিক পরিমাণে আছে কিনা। যদি সঠিক পরিমাণে না থাকে আমাদের অবশ্যই রিফুয়েল করে দেওয়া উচিত। আর ব্রেক অয়েলটা আমাদের হুইল সিলিন্ডার, আর আরেকটা ব্যাপার হচ্ছে হুইল সিলিন্ডার বাকেট, কি বলে ব্রেক মাস্টার সিলিন্ডার। তো এইগুলো অনেক সময় দেখা যায় যে সঠিক পরিমাণে আপনার ব্রেক অয়েল যায় না। তো এই কারণে বা এদের লাইনে অনেক সময় ঝামেলা থাকে। তো এইসব কারণে অনেক সময় সঠিকভাবে ব্রেক হয় না, ব্রেক অনেক সময় হার্ড হয়ে যায় যদি হুইল সিলিন্ডার বা ব্রেক মাস্টার সিলিন্ডারের সমস্যা থাকে। তো এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। যদি কখনো আমাদের গাড়ি সঠিকভাবে ব্রেক না করতে পারি, তো ওই সময় আমাদের ব্রেক মাস্টার সিলিন্ডারটা চেক করা উচিত। কোনো গ্যারেজে গিয়ে বা কোনো টেকনিশিয়ানের কাছে গিয়ে যদি ব্রেক মাস্টার সিলিন্ডারের কোনো সমস্যা থাকে, তো ওই সময় আমাদের অবশ্যই গাড়িগুলো মেইনটেনেন্স করে নেওয়া উচিত। না হলে আবার যেকোনো সময় গাড়ি ব্রেক ফেলও করতে পারে, সঠিক জায়গায় ব্রেক নাও হতে পারে। দর্শক, আরেকটি কারণ হচ্ছে আমরা যে রাস্তাগুলো ইউজ করি, যেমন বৃষ্টির সময় দেখা যায় গাড়িতে রাস্তা অনেক সময় পিচ্ছিল অবস্থায় থাকে। তো এগুলো আমরা অনেক সময় দেখা যায় এগুলো কেয়ার করি না। কিন্তু এগুলো অবশ্যই গুরুত্ব সম্পূর্ণভাবে দেখা উচিত যে রাস্তার কি অবস্থা, রাস্তা পিচ্ছিল অবস্থায় আছে কিনা। কুয়াশা অনেক সময় রাস্তা ভিজে যায়, বৃষ্টিতে অনেক সময় রাস্তা ভিজে যায়। আমরা খালি রাস্তা পেয়ে খুব জোরে গাড়ি চালাই, কিন্তু হঠাৎ করে যদি কোনো কিছু সামনে চলে আসে তখন ব্রেক করতে পারি না। তো আমাদের উচিত আহ মানে পরিবেশ বিবেচনা করে যেকোনো সময় রাস্তা পিচ্ছিল হয়ে গেলে গাড়ি স্লিপ করতে পারে। তো ওই রাস্তা স্লিপ হয়ে যাচ্ছে এরকম রাস্তায় আমাদের খুব কেয়ারফুলি গাড়ি চালানো উচিত, কারণ ওই পিচ্ছিল রাস্তায় আমরা সঠিক জায়গায় এসে আমরা গাড়ি নাও জমায় রাখতে পারি। তো এই যে ৪-৫টা জিনিস আছে, এই ৪-৫টা জিনিস যদি আমরা চিন্তা করে গাড়ি বের করি রাস্তায়, তা আমরা আশা করা যায় যে গাড়ির ব্রেক ফেল না হওয়ার একটা পসিবিলিটি থাকবে বা সঠিক জায়গায় আমরা গাড়িটি জমায় ফেলতে পারবো। তবে অবশ্যই যে হুইল মাস্টার সিলিন্ডার বা ব্রেক মাস্টার সিলিন্ডারটি বলছি, ওইটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে চেষ্টা করবেন যে গাড়িটি ওইটি সবসময় মেইনটেনেন্স করার। তাহলে আশা করা যায় আপনাদের গাড়ি কোনো সমস্যায় পড়বে না। ধন্যবাদ সবাইকে।